হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন আপনারা আমার ক্ষেতে আমি অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছি। কী কী গাছ লাগিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো ডাঁটা গাছ। ডাঁটা মাত্র 18-19 দিনে এই ডাঁটাগুলো কত বড় হয়ে আসছে, এবং নিজেদের গাছের লাগানো যে, এই কারণে ডাঁটাগুলো খেতে অনেক স্বাদ। টপে আছে কিছু পুদিনা গাছ, পুদিনা পাতা। এই যে এখানেও আছে পুদিনা পাতা। এই যে একসাথে করল্লা গাছ এবং দুন্দুল দুইটা একসাথে লাগানো হয়েছে, বেয়ে উঠে গেছে গাছটি। এরপরে আছে টমেটো গাছ। ভিউয়ার্স, অনেক টমেটো আসছে, টমেটোগুলো পেকে পেকে আছে গাছে। যে উপরে আছে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, সব ধরনের গাছই আসলে লাগানো হয়েছে। দেখো বন্ধুরা, মাশাল্লাহ, একদম পেকে টকটকে লাল হয়ে আছে। অল্প ছোট একটা মরিচ গাছে মাশাল্লাহ কত মরিচ ঝুলে আছে। আসলে নিজের গাছের জিনিসগুলো পেরে নিতেও শান্তি এবং দেখতেও শান্তি লাগে। এটা হলো সারাদিনের পরিশ্রমের ফল। বেগুন গাছে অনেক বেগুন আসছিল। প্রত্যেকটা গাছে অনেক পরিমাণ বেগুন আসছে। আমরা প্রত্যেক সপ্তাহে 3-4 বার তুলেও তারপরেও অনেক বেগুন গাছে থেকে আছে, ঝুলে আছে। ভিউয়ার্স, আমার বোম্বাই মরিচ গাছ, অবশ্য মরিচ এখনো আসেনি, কিন্তু ছোট ছোট ফুল আসছে। আসলে বোম্বাই মরিচটা সবাই পছন্দ করে, কারণ অল্প অল্প করে মরিচটা খাবারের সময় একটু একটু করে যদি নেওয়া হয় প্লেটে, তাহলে অনেক ঘ্রাণ বা সেন্ট আসে। খাওয়ার মানুষের স্বাদ বেড়ে যায়, খাওয়ার প্রতি আরও আগ্রহ বেড়ে যায়। সিম গাছ, এটা
দেখো বন্ধুরা, আল্লাহর সব সৃষ্টি সব কিছুই সুন্দর। এটা একটা বাগানের ফালানো গাছ, ফুলের গাছ, তাও কত মাশাআল্লাহ কত সুন্দর দেখতে। আল্লাহর সৃষ্টি অতুলনীয়। আল্লাহর সৃষ্টি কেউ বলতে পারবে না খারাপ। আল্লাহ তার সকল সৃষ্টিকেই সুন্দর করে উনি তৈরি করেছে। এছাড়াও আমার এই বাগানে অনেক ধরনের গাছ আছে। আম গাছ, লিচু গাছ, বড়ই গাছ, পেয়ারা গাছ, তারপরে আছে লেবু গাছ। অনেক লেবু আসে, এত লেবু আসে যে আমরা খেয়ে তারপরে আত্মীয় স্বজনকে দেই, তারপরেও গাছে অনেক লেবু থেকে যায়। এবার লেবু কম আসছে অবশ্য, কিন্তু ফুল আসছে মাত্র, লেবুর সিজন লাগছে। মাশাআল্লাহ, আমার এই ক্ষেতে, এই ফলের বাগানে আমি সব ধরনের ফল সবজি লাগিয়ে থাকি। কারণ আমাকে কোনো ফল ফ্রুটস এবং সবজি কোনো কিছু আমাকে কিনে খেতে হয় না। আমার ক্ষেত থেকে আমি সব কিছু অল্প অল্প নিয়ে রান্না করতে পারি। আসলে কি, বর্তমান দ্রব্যমূল্যের যেই পরিমাণ, সব কিছুর দাম, বাজারে গেলে আসলে 500 টাকা নিয়ে বাজারে গেলে আপনি বাজার থেকে তেমন কোনো কিছুই নিয়ে আসতে পারবেন না, আপনার মনই ভরবে না 500 টাকার সবজি তরকারিতে। এর জন্য বাসায় আপনার অল্প জায়গা থাকলেও আপনি চেষ্টা করেন অল্প অল্প জিনিসও লাগিয়ে যদি আপনি খেতে পারেন, তাও মাশাআল্লাহ আপনার টাকাও সাশ্রয় এবং আপনার একদম খাঁটি পিওর জিনিস পান। বাসায় আপনি নিজের গাছ থেকে তুলে খাবেন, ফরমালিন মুক্ত, আপনি সব কিছুই খেতে পারবেন। অবশ্য যারা গাছ লাগায় তাদের গাছের প্রতি এক্সট্রা একটা ভালোবাসা থাকে এবং তাদের গাছের প্রতি এক্সট্রা যত্ন থাকে, সব কিছু মিলে আর কি। গাছের প্রতি টান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এগুলো শুধু লাগালে তো হয় না, এগুলো আসলে সব সময় পানি দিতে হয়, সার দিতে হয় এবং অনেক ধরনের কীটনাশক কিনে এনে এগুলো আমি লোক থেকে দিয়ে দেই আর কি গাছে, প্রত্যেকটা গাছে। এই যে মাশাআল্লাহ কয়েকটা মরিচের বিচি ফেলে দিছিলাম, এখন মাশাআল্লাহ মরিচগুলো মোটামুটি বড় হয়ে আসছে, মরিচের গাছগুলি। ভিউয়ার্স, আমি মূলো লাগিয়েছিলাম, মূলো খেয়ে এরপরে আবার বিচি রেখেছি। এই যে অনেক বিচি আসছে গাছে, এগুলো আমি আবার পরবর্তীতে লাগানোর জন্য সংরক্ষণ করে রেখে দিব।
ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যেন সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাকে আপনারা লাইক শেয়ার করে প্লিজ আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, যেন আপনাদেরকে আমি এই সব মানে তরকারি লাগানো বা এরকম পরিবেশের আপনাদেরকে যেন দেখাতে পারি, কারণ একটু হলেও আপনাদের অনুপ্রেরণা হয়, গাছের প্রতি শখ হয়, সবারই শখ আছে, ভালোবাসা আছে গাছের প্রতি। আপনারা সবাই যেন একটু হলেও আমার কাছে শিখে আপনারা গাছের প্রতি হয় যে আপনারা যে আমরাও একটু গাছ লাগাই। আমাকে আপনারা লাইক শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটির নাম মেহেরিমা সুইট হোম। আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই ঘুরে আসবেন ভিউয়ার্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ভিউয়ার্স, আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন। আবার আমি দ্বিতীয় ভিডিও ছাড়ব, ভিডিওটা আপনারা লাইক শেয়ার করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।